আচ্ছা ভাই আমি বুঝলাম না, আমি এত পেশেন্ট কা আমার পোলারটা যে মাইয়ে দেবেন না, আমার পোলার অপরাধটাকে এটা তো আপনি কইবেন। আরে ভাই সমস্যা আছে দেখে তো আমার মাইও যাচ্ছে না, আমিও মাইয়া হেনা দেবো না। এটা কোনো কথা? এটা কোনো কথা? আমার এই সময় বারবার মানুষজনে কইছে যে কেরামতালির যদি মাইয়া আনো শেষকালে এই কেরামতালি বুদ্ধিতে তোমরা পারবা না, কিন্তু এত এই দেখতে আছে বর্তমানে এই ঘটছে। শোনেন ভাই, আমার এই মাইয়া ডিসি এসপি ম্যাজিস্ট্রেটকে দিতে পারতাম, কিন্তু দেই নেই কে, আমি গাইতে সরতে পারি না। আমার দূর পথে গেলে আমার বমিয়া এই চাইছি একটু গাঁও গ্রামে কাছে দিমু, মাই জামাই থাকবে একটু বেড়াম টেরামো, কিন্তু এখন তো সমস্যা, এতে আমার এবারে মাইয়া দেওয়া সম্ভব না, কোনো রকমই সম্ভব না। আমার মাইয়া ওখানে থাকতে চায় না। এর লেগে আব্বা কইলাম জমাদার বাড়ির মাইয়াটা আনি। শোনেন ভাই, আমার বাকি বলে কোনো কথা না। আপনার পোলার যে সমস্যা আমার মুখে বলা যাবে না। আপনি যে জায়গায় বিয়ে করেন বউ ঠেকবে না বেশি। ফাও কথা কইবেন না ভাই, ফাও কথা কইবেন না। আপনাকে বহুত কথা শুনছি। আমার পোলার বেহাটা হয়েছে কোন দিয়া? হ্যাঁ, আমার পোলার যে বউ ঠেকবে না। আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা কি? আব্বা বদ ভাই একটা সোফায় দেখালাই তুমি হাজির সমাজ বোঝো না কিছু না। আরেন আপনাকে লাগে আমার বুঝ পারা হইবে। আমি চেয়ারম্যান দার যাবো, মেম্বারের দার যাবো, দরকার আমি আদালতে যাবো, কোর্টে যাবো, জজ কোর্টে যাবো। এই এরপর আপনাকে লাগে বুঝ করবো। আমি নারী নির্যাতন মামলা দিব আমার পোলার দেবো। কি করতে পারেন করেন, দেবো না বাগনি, এইটা হচ্ছে বড় কথা। মাইয়া আমি দেখছি, মাইয়া আমার পছন্দ হয়েছে। যদি আপনি রাজি থাকেন হলে আমার পোলার লইয়া ঘরে বউ করে লই যাও মাইয়া। পোলাটা খুব ভালো, ওয়ার্ডের রানিং সহ সভাপতি। আপনার মাইয়াটা যদি হেয়ার পোলার দ্বারে দেন, মাইয়াটা খুব ভালো থাকবে, সুখে থাকবে। আমনে ভালো করলে তো রইবে না, ভালো আমার লাগবে। এক ফিরে আমি বড় মাইয়ে বিয়ে দিয়া বসা মুখে পাও কাটছি, আর ঠকতে রাজি না। এবার আমার মাইয়ে বিয়ে দিতে ভালো বুঝপারা আছে, ভালো করে বুঝ যাবে দিতে হইবে। ভাই এখানে মাইয়া দিলে আপনি ঠকবেন না। পোলাটা জন্মের ভালো, অনেক বড় ব্যবসায়ী, হ্যাঁ টাকা পয়সার অভাব নাই। মাইয়াটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। ওরম ভালো বড় মাইয়ে বিয়ে দেওয়ার সময় সবাই করলে, মেম্বারে বন্ধ করলে পোলা ভালো বিয়ে দাও ভালো থাকবে। এখন তো দেই কদ্দুর ভালো, আমার মাইয়ার কপালটা আমি নিজে খাইছি। শোনেন ভাই, আমি রাগেন না, আমার মনে অনেক কষ্ট। হেললে কথাগুলো আমার দ্বারা কইছি। আনুক পোলা যদি এতই ভালো হয় আমার দ্বারা লইবেন, আমার লাগে পোলা ঢাকা যাইবে। ঢাকা যাই আমি ডিএনএ টেস্ট করবো, যদি সব কিছু রেজাল্ট ভালো হয় সেইবার বিয়ের চিন্তা ভাবনা আমি করবো। বললাম না, পোলা বিয়ে তো হের আবার ডিএনএ টেস্ট লাগবে কে? ডিএনএ টেস্ট লাগবে কা? আমি মাইয়ার বাপ, আমি বুঝি কি সমস্যা। আমি যা কইছি এই যদি হয় তাহলে আমরা আমার লোক যোগাযোগ করেন, নাহলে আমার বাড়ি চারপাশে আমি আইবেন না। দুলো ভাই শুনলাম সেবালি পরে পরে যাইছে না, কি সমস্যা কি? যাচ্ছে না তো আমি শুনছি, আর মারদারে জিগাইলাম, হ্যাঁ কয় জামাই বলে কি সমস্যা আছে, সেইটা যাচ্ছে না। আমি বাপুকে মাইদারে জিগাইতে পারি কি লোকে যাইবে না? না কথা ঠিকই আছে, মাইয়া যদি না যাইছে এখন তো জোর করে দেওয়াটাও ঠিক হইবে না। তা তুমি তোমার বাগনিরে ডাকিয়ে জিগাও আসলে ঘটনাটা কি। শেফালি, হ্যাঁ শেফালি, এদিকে মা এদিকে। আচ্ছা মা কদেই এই জামাই বেড়ে যাবি না, সমস্যাটা কি? সমস্যা আছে মামা, সব কথা আপনি এগুলো কম যাইবে না। আমি কি কমু, তোমার বাগনির মুখ দিয়ে তো শুনলা। আসলে এখানে কোনো বড় ধরনের ঝামেলা আছে। আফায় ওবারে যাইবে না, এটাই শেষ কথা। ক্ষমতারি তাই এখন সিদ্ধান্ত নিয়েছো তুমি আর ওই জামাইয়ের বাড়ি যাবা না, আর ওই সংসার করবা না। ওই বাড়ি আর যাবো না, ওই সংসার আর করবো না। হ্যাঁ দুলো ভাই আর কি করবেন, বাগনির মই তো শুনলাম ফেরও সংসারে যাইবে না, সিদ্ধান্ত তো আমাকে একটা নিতে হইবে। হয় মাইয়ের অমত তো কিছু করা ঠিক হইবে না, কি যে করি। মামা আপনি চাইলেই কিন্তু শেফালির বিষয়টা ক্লিয়ার হয়েছে, আপনি চাইলে ডিভোর্সটা করাই দিতে পারেন। এই প্রশ্ন করামো ওই সামাজিক একটা বিষয় আছে, ব্যাপারটা এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই জানছে। এখন তারা কি সিদ্ধান্ত নেয়, দুলাভাইয়ের লাগে কথাবার্তা হয়েছে, হে মাইয়া হে কি এটা সবাই মিলে দিলে একটা সিদ্ধান্ত হইলে পর তারপর দেখা যাক কী কমন যায়। কারণ এরা না কমন তো আমি কিছু করতে না আগাম। মামা আপনি খালি শেফালির ডিভোর্সটা করাই দেন, পরের দায়িত্ব আমার, আর আপনার বিষয়টা আমি দেখতে নেব। হয় আমার বিষয়টা তুমি পরে দেখ, 20,000 টাকা চাইলে আমি একটু ডাক্তার দেয়, হ্যাঁ কত কিছু বুঝাইলে, ব্যাংক বন্ধ, এটা বন্ধ, ওটা বন্ধ, তুমি বড় আমার দেখ। মামা আপনার 20,000 টাকা আমি সন্ধ্যার মধ্যে ম্যানেজ করে দিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা তুমি এই টাকা 20,000 দিয়ে যে আমি সেখানে ভালো কথা আচ্ছা আপনি ওইদিকে কথা কেন, যেটা কেমন আমি এটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তুমি সন্ধ্যা- এই শালা শালা এই শালা শালা কি সমস্যা? এই কি সমস্যা তুই বোঝো না? কি হইছে? তুই বোঝো না? তুই হরবির দেখো কোনো জামাই তুমি কি নেতা লই আইছো? হয় নেতা লই গেছিস নেতা। নেতা লই আইছো তুমি? হয় তুই নেতা, তুই নেতা, 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 তুই নেতা, হ্যাঁ?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন আপনারা? গেছিলাম এইবার পোলা বিয়ে করামু একটু মাইয়ে দেখতে। তা মাইয়ে পছন্দ হয়েছে? না মাইয়ে পছন্দ হয় নাই। কি যে কোন কইতে পারি না, এই দেশে এত মাইয়া বুড়ি বুড়ি পড়িয়ে থাকে এখানে অনে মাইয়ের এখন দুঃখ কোনো আনে। কি কোন মাইয়ে পছন্দ হয় না? না একটা মাইয়ে পছন্দ হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ আবার ওই কেরামত আলী। হ্যাঁ, হ্যাঁ বলে আবার পোলা ডিএনএ টেস্ট করান লাগবে, কি কয়টায় বুঝি টুঝি না। কেরামত আলীর মাইয়া, ওরে সোবাহান আল্লাহ। আনমে ভগবানের সম্বন্ধ হয় না, ভালো হয়েছে, কারণ আমার পোলা বিয়ে হরাইছে। হ্যাঁ আমার পোলার বলে এই সমস্যা সেই সমস্যা, এই বাপে কয় বিভিন্ন রকমের কথা। এটা কোনো কথা? জন্মের খারাপ ওই কেরামত আলী আগে বুঝি নাই, মানুষে কইছে ভালো, কিন্তু কেরামত আলী ওর স্বভাব চরিত্র ভালো না। তাইলে আমার পোলার নাম এইরকম পোলা ফেরেস এই বাংলাদেশের মধ্যে একজন আছে কিনা সন্দেহ। এই আমার পোলার কয় সমস্যা আছে। তাই ভাই আপনার খোঁজে কি কোনো ভালো মাইয়ে টাইয়ে আছে? না আমার খোঁজে মাইয়ে নাই, কিন্তু এখন হিসাব করে দেখছি যদি পোলা জন্ম না দিয়ে মাইয়ে জন্ম দিতাম তাহলে ভালো হইতে। এখন যদি আপনাকে মাইয়ে লাগে পারি আর একটা জন্ম দিয়ে লইতে। ভাই আমার দ্বারা মাইয়ে মুইয়ে নাই। এখন কবি এই মাইয়ে মুইয়ে মেয়ে কই ভাই। দুলা ভাই একটা কথা চিন্তা ভাবনা করে দেখছি, গরমে আর ওই বাড়ির পুহুরে ডুবান লাগবে না, আর সংসার করা লাগবে না, কিনবি না। হ্যাঁ আর মাজা কোমর যায় পেট থেকে নেচ দে আর আলু তো ক্যালসিয়াম নাই দেখছি, আর রেবো কোনায় কোনায় থেকে বুঝছি। এখন যেভালা মাইয়েটা একটা আগ্রহ পেঁচ দিয়ে আমার লাগে দেওয়া যায় না। এ বলো, তোর লাগে রাবিতে খাটে তোর বড় বাড়ি বউ না? এখন আমি নিজেরে যদি নিজে খাড়াইতে পারি, আমনে আগ্রহ পেঁচটা কিনে আমার একটু বুঝাইতে রে। এ বলো, মোর হৌরে যদি হনে তোর গিরে মিরে ছুটে গিয়ে লাগবে। ওটাও এক কথা, আমনে বুঝাইতে পারেন, আমনে বাড়ির হরতার। বুঝলাম, বরমেয়ার বউ তুই নজর দাও কামে, মোর হালাবো মুই একটা কথা। খালি খালি আমার পরানটা কান দে। হ্যাঁ যদি মোর হৌরে হনে তোর গিরে মিরে ছুটে লাগবে এককালে। ওয়া যদি আসমান জমিন উড়েই যে হেরফার ওই ভাবি বর্মের তার আইবেন আর মাথাটা ধইছে কারি। দুলো ভাই শেফালির বিষয়ে কি করবেন? তোমার বউ আইবে না আর বউর বাপেও দেবে না। আচ্ছা তোর সমস্যাটা কি আমাদের একটু কইতে পারো? কি সমস্যা মোর? মুই তো ঠিকই আছি, আমি সমস্যাটা কোন? আচ্ছা সমস্যা না থাকলে বউ আইবে না কা, খালি গানই একটা সমস্যা। সমস্যাটা কি? আমি তো দেখি আমার কোনো সমস্যা নাই। আমের যদি রোগ না থাকে ভাবি আইছে না কা বর্মে আমের একটা স্পেশাল এক বুদ্ধি দেই, বাজারে এইরকম এরকম লাল লাল বোতল বেচে আইনে খাইবেন 80-90 টাকা। আমের মাজা পাহাড়ে ডান মধ্যে উঠবে। এ তুই এগুলো কি কয়? হাই এ তুই কি কয় গুলো? একটা খাও তুমি বেদব, আমার কয় লাল বোতল খাইতে। কে লাল বোতলের রোগ হয়েছে আমার? আমি বুঝছি তোমরা সবাই চেনছো লাল বোতল, খালি আমি চেনলাম না লাল বোতলটা কোন আমি পেয়েছি। হনেন দুলো ভাই আমনও আছেন, শর্মে আছে। আমি শেফালির দ্বার যাইয়া শেষবারের মতো একটু কথা কমু। ও আইলে আইবে, নাইলে আব্বাই যে কথাটা কইছে যে পুরুষ নির্যাতন মামলা সবাই রে ফেসাই আমি পুরুষ নির্যাতন মামলা দিন। রাখ দে বেটা, মামলাটা তো হাতে আছে, দেখ বুঝাই হুনাইয়া কোন রকম আনতে পারো না। আপনি মামলা করেন আর যা কসু করেন, ও বউ আমের কপালে চলবে না। আমি এই শেষ কথা কই গেলাম। তুই চুপ থাক চালাক জানি কমবে। লা বাড়ি লা। এটা কোনো কথা? আফা একটা সত্য কথা গা, একটু মিথ্যা কথা কবি না। না মিথ্যা কমু না, কি কবি ক। আচ্ছা দুলাভাই সমস্যাটা কি সেটা একটু আমার কদি। ও হেই কথা, ওই মাল্লড়ায় হারা রাত বিড়ি খায়, বিড়ির গন্ধে ঘুমাইতে পারি না, হারা রাতটা কাশতে থাকে। হেই কথা, দুলাভাই বিড়ি খায় হেললে তুই সংসার করবি না? মানুষে দিয়ে কি না কি কয়, মোরা দিয়ে অন্য কিছু মনে করছি। হেইটাই বড় কথা, আমি বিড়ি খাগ্য মানুষ চলে দেখতে পারি না। দুলাভাই কিন্তু অনেক ভালো, তোরে কিন্তু অনেক ভালো পায়। ভালো হলে তুই যে আর সংসার করি গা, আমি আর সংসার করবো না। এও কোনো কথা? আজকে শেষ কথাটা জিগেই যাবো, কি করবে না করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বেআই? এই আছে আলহামদুলিল্লাহ। বেআই কই? একটু বাজার দিকে গেছে। আমরা হেনবি কথা কম, একটু বাড়ির মধ্যে যাই। হ্যাঁ আমরা একটু বাড়ির মধ্যে যাই লন। না না বাড়ি থেকে যাওয়া যাবে না, যা কর হেনবি কর। বাড়ি যাওয়া যাইবেন এটা কোনো কথা কইলেন? কে আমরা কি এই এলাকার মানুষ না? আর আমরা আত্মীয় স্বজন, এটা কোনো কথা কইলেন কন? আত্মীয় স্বজনের আর যাই বাড়ি থেকে যাওয়া যাবে না, যা কর আপনি হেনবি কর। আচ্ছা বেআই একটা কথা হইলে এখন কি আসলেই আপনারা কি আমাকে বউ দেবেন না? না আমার ভাগ্যে দেওয়া যাইবে না, আপনাকে আগেই কইছি আপনার কোনো সমস্যা আছে। আচ্ছা তাহলে আমাকে পোলার সমস্যাটা কি আপনি আমার একটু বুঝেই কন।
আর যদি বুঝাই না করেন আমরা কি বুঝবো যে আমাকে পোলার এই সমস্যাটা? খালি উনি পোলার সমস্যা, আসলে কি সমস্যা এটা একটু কন। আপনাকে পোলার যে কি সমস্যা আমার মুখ দেম করতে পারবো না। বেড়া যারা আছে এরা কইবে না সমস্যাটা কি আপনাকে পোলার। সমস্যার কথা যখন আমরা কেউই কইতে পারবেন না, বেটাকে মুখ দিয়ে হোনা লাগবে, তাহলে ঠিক আছে আমরা বেটাকে মুখ দিয়ে হুনবো আনে যে আমার পোলার কি সমস্যা। শোনেন, আমিও একটা কথা কই যাই, আনবো নামে আমি পুরুষ নির্যাতন মামলা করবো, আপনারা ডায়াল সিন লেখাইতে পারবেন না। আও মে আও। হ্যাঁ আপনি করেন যা পারেন এই করেন, দেখবো মানে কি হয়। শেফালি, শেফালি, শেফা, অকি আমনে এবার তাইছেন কা? এমনিও এমনিও অকি আমার টানতে টানতে দেন কই? এনে খারাপ বাড়িতে এসে 15 দিন হয়, বাড়ি যাওয়ার কোনো নাম নাই। আমার কি ঝোলে লাউ কইছো? আর কি কইছো? আমার দোষটা কি কও? এখন কও আমার কি দোষটা কও। এখন কই তুমি যদি না কও আমি কিন্তু বিষ খেয়ে নারকেল ছুটে বই দেখবো। দেখেন দোষটা আমনের আসি, নাইলে আমনের দোষ না থাকলে কি মানুষ উদদি মিথ্যা তো কয়? দেখেন আপনি ফাউজা মালেন বে কইরেন না, আব্বার মামাই দেখলে ঝামেলা হইবে, আমি আর আমনের সংসার করব না। দেখছো ও ও বুঝছি, আমার ভাল লাগে না কা। ও শৈলিয়ার দেখছো না, ওর মোটা তাজা দেখছো, একটু সুন্দর দেখছো। মনে রাখো আমার থুইয়া তুমি শৈলিয়ার লাগে সংসার পাতাবা না। ঠিক আছে করো, আর আমিও তোমাকে একজনেরও শান্তিতে থাকতে দেবো না। আমি তোমাকে নামে পুরুষ নির্যাতন মামলা দেবো, যাতে না দিতে পার যে এই গেলে কইও। হ্যাঁ যান যান, যে পারেন করিলেন। কি করবেন তাড়াতাড়ি কন, এনে বেশিক্ষণ খারান যাবে না, মানুষে দেখলে বদনাম রটাইবে। আমি তো চাই বদনাম ঢোক। কি কম বোঝো না তুমি? তুমি তোমার জামাইরে আমার তালাক দাও না কা? তালাক দিলে তোমার পথটা ক্লিয়ার হইছে। পথ ক্লিয়ার হয় এটা তো আমিও বুঝি, আপনি কইলেই তার হইবে না। বাসায় মুরব্বিরে আছে, হেগুলো আমি কইছি, হেরা কি করে এটা আমি দেখি। আর কত অপেক্ষা করবো? তুমি কিছু করলে করো, নাহলে তোমার লইম ভাগ্যে যাবো। ভাগ্যে যাওয়া তো হাতেই আছে, আগে দেই হেরা কি করে, আপনি আন যান, পরে তো পরে দেখবো মনে। আচ্ছা যাও, যা করার আমি করবো মনে। আসলে বেয়াই ভুল আমাকেই হয়েছে। এই সামান্য একটা ব্যাপার নিয়ে এই আত্মীয় স্বজনের ভিতরে যে এত দূর যাইবে এ আসলে আমি বুঝতে পারি। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে সামান্য বিষয়, এই সামান্য বিষয়টাই আমি এখন পর্যন্ত পাইলাম না। এত দিন পর্যন্ত এই প্রায় মাসের কাছাকাছি হয়ে গেছে, খালি শুনি আমার পোলার সমস্যা। আসলে যে কি সমস্যা, বড় ধরনের সমস্যা না ছোট সমস্যা, এটা তো আমি বুঝলাম না। এটা তো আমার বুঝেই কইবেন। ভাই জামাই মনে হয় একটু বিড়ি টিড়ি খায়, আমার এই বাগরি এইসব তো সহ্য করতে পারে, সমস্যা মানে এই দিই। ওরে সোবাহান আল্লাহ, ওরে মাটি ফাঁকো, আমি লাভ দিয়ে গাছ উঠি। আমার পোলায় যদি বিড়ি খায়, এটা আনমের এতদিন আমার কর নাই কা? এই বউ আমারে কইতে যে আব্বা আনমের পোলায় বিড়ি খায়, ওরে পিডেনের ঠেলায় ওর বাপে পর্যন্ত বিড়ি খাওয়া ভুললে যাইতে। ও কেমনে বিড়ি খায় আমার পোলা ইয়ে ইয়া? এই শালা তুই বিড়ি খাও না বা ওই কি ওই একদিন একটু খাইলাম, এই দেখছে একদিন খাইছো, একদিন হ্যাঁ সপ্তাহে তো দাঁড়াই দেবো বদমাইশ। আরে মাতারি, তুমি এতদিন আমার দেখাও নাই কা যে আনমের পোলা আব্বা এরকম বিড়ি খায়? আমি ওরে পিড়েই আমি সোজা বানাই রাখতাম। আমি ওই বেয়াদবি পছন্দ করি না। এখন এই বিড়ি খায়, এই বিড়ির লেগে আমার পোলার সমস্যা আছে। আমি ভাবছি জানি কত বড় সমস্যা, কি সমস্যা আল্লাহই জানে। আমার পোলাটা মনে হয় নাই দুর্নৈতে, আমি মানুষের দ্বারা মুখ দেখাতে পারি না যে আপনার পোলার সমস্যা। যাই হোক বেয়াই, যা আর হইয়ে গেছে। এতদিন পর্যন্ত এই একটা সামান্য বিষয় লইয়া বিড়ি খাইছে, এই বিড়ি লইয়া এটা যদি আমার দ্বারা কইতে এতদিন এই ঝামেলা থাকতে না। আচ্ছা এখন যদি আমার পোলায় আর বিড়ি সিগারেট না খায়, এখন কি আনমের মাইয়া আনমের দেবেন? অকান কি বেয়াই, আমি তো আমার জামাই এমনিও একটু ভালো পাই, ভালো সই দেই। বিড়ি না খাইলে আমার মাই আমার কোনো আপত্তি নেই। যাও, আনমের যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। আমি আনমেগুলা কথা কই গেলাম, আজকে কথা করে গেলাম। এই হলে আমার বড় জামাই, এই জামাইয়ের সামনে বই আমি করে গেলাম, যদি কোনো দিন আমার এই পোলায় বিড়ি খায় আর আনমের মাইয়া কোনো দিন এই আর প্রমাণ দিতে পারে, আমার পোলা আমি আস্থা দুর্নৈতে রাখবো না। আমাতারি এখন আমার পোলায় আর বিড়ি সিগারেট খাইবে না, তুমি কি আমার বাড়ি যাবা? আব্বা আপনার পোলা যদি বিড়ি সিগারেট না খায় তাহলে আমি যাবো, আর লাগে আমার সংসার করতে কোনো সমস্যা নেই। তাহলে বেয়াই আলহামদুলিল্লাহ, আর কোনো কথাবার্তা নাই। হ্যাঁ, মনে কিছু করেন না, অনেক সময় অনেক কথা কই এলাইছি, আত্মীয় স্বজনের মধ্যে একটা ঝামেলা বেয়াই। তাহলে ই করি বেয়াই, আমার এই বড় জামাই থুই গেলাম আর এই পোলা থুই গেলাম, তোরা বেড়াই টেরাইয়া আল্লাহর ইচ্ছে আইবে না, আমি যাই। আপনি জানতেন কোনো কথা একই কথা না বেয়াই, আমার গরু রয়েছে কোলায়, আমার এখন যাই এই হাজার কাল গরু উঠান লাগবে। আমার বেআইনি অসুস্থ না, তা গেলাম। হ্যাঁ, ভালো থাক, আসসালামু আলাইকুম। কথা দুই বেয়াই একখান মেয়ে দুটো ভাত খামা। হ্যাঁ মাতারি এই জামাইলে ঘরে যা, গরম আও দেব আও গরম এমন নাই এই ব্যাগ গুছো
কি হয়েছে এতবার ফোন দিয়ে তুমি ফোন ধরো না কে? আর দুপুরে গেলে বলাইছো কি হয়েছে? আরে কালকে আমার হৌরে আমার আব্বাই আমার মামাই একখান বই কথা কইছিলে আমার স্বামীর যে অসুবিধা আসলে হেয়ার বিড়ি সিগারেট খাইবে না এটা কইছে আমার ওই সংসারে যাই সংসার করা লাগবে তুমি একটা ভালো মাইয়ে দেখে বিয়ে করলে তোমার লাগার সম্পর্ক আমার সম্ভব না। দেখো বিষয়টাকে আমি তোমার অনেকটা ভালোবাসতাম, এটা তুমিও জানো। তো আমি চাই না যে তোমার কোনো বদনাম হোক, আমি চাই যে তুমি সবসময় সুখে শান্তিতে ভালোভাবে থাকো। তোমার বাবাই তোমার মামা যত এটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বামী সংসারই করো, ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও। হৃদয়ের কোণে জমে থাকা কথা, জমে থাকা কথা, আকাশ জুড়ে আজ বিষে বিষণ্ণতা, আকাশ জুড়ে আজ বিষে